মায়া, আমি কে নিজেকে একবার প্রশ্ন করো। আমি তোমার সাবেক স্বামী জামাল শিকদার। তুমি এইভাবে বাজারে তরকারি বিক্রি করবা, এটা আমি মেনে নিতে পারতেছি। হ্যালো ভিউয়ার্স, কি ঘটতে চলেছে বৎসর নাটকের 37 নম্বর পর্বটিতে। আপনারা ইতিমধ্যে বৎসর নাটকটির 36তম পর্বটি দেখে ফেলেছেন। তো 37 নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো 37 নম্বর পর্বটি কবে আসবে, কী চমক ঘটতে চলেছে, আর মায়ার জীবনে আসতে চলেছে বড় একটা মোড়। এতদিন সে অপমান আর কষ্ট সহ্য করেছে, তার বিরুদ্ধে এবার রুখে দাঁড়াতে চলেছে মায়া। কেননা এবার আইনের আশ্রয় নিতে চলেছে সে। মায়া কি এবার তার পূর্ণ অধিকার ফিরে পাবে, নাকি বদরুল তাকে ডিভোর্স দিয়ে দেবে? এই প্রশ্নের উত্তর মিলবে বৎসর নাটকের 37 নম্বর পর্বটিতে। তো 37 নম্বর পর্বটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের এই ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিওটি দেখলে এই পর্বটি কবে এবং কখন আসবে তা জানতে পারবেন। আর ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, বৎসর নাটকটির 37তম পর্বটি ইগল ইসলামিক নাটকের ইউটিউব চ্যানেলে আগামী শুক্রবার দুপুর 3:30 প্রকাশিত হবে। 3 দিন অপেক্ষা করতে হবে এই নাটকটি পরবর্তী পর্ব দেখার জন্য। আর কে কে বৎসর নাটকটির 37তম পর্বটি দেখার জন্য অপেক্ষা করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, একটি রিভিউ ভিডিও বানাতে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু একটা লাইক দিতে 1 সেকেন্ডও সময় লাগে না, তাই একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে উল্লেখ করা হবে। দেখা হবে নতুন কোনো রিভিউ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।